দেশের বেশিরভাগ মানুষই মুক্তিযোদ্ধাদের সাথে, তারা মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছে। মুক্তিযোদ্ধারা যদি কোনো সুযোগ সুবিধা পায় তাহলে এই দেশের সাধারণ মানুষ খুশি হয়, কিন্তু অল্প কিছু জামাত শিবির, তাদের মুখে অনেক মিষ্টি ভাষা, তারা বিভিন্ন মিথ্যাচার দিয়ে সাধারণ ছাত্রদেরকে তারা মাঠে নামিয়েছিল। যাই হোক, তার প্রেক্ষাপটে আমাদের এক ছোট ভাই একটা রিট করেছিলেন মাননীয় আদালতে। আদালত দীর্ঘ 4 বছর শুনানি হওয়ার পরে আদালত ন্যায় বিচার করেছেন। মুক্তিযোদ্ধাদের কোঠা আবার সর্বস্তরে বহাল রেখেছেন, প্রথম থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা জানেন যে সাধারণ মানুষরা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করেছিল, আজও সহযোগিতা করছে। বাংলাদেশের প্রায় শতকরা 90% মানুষই মুক্তিযোদ্ধার সপক্ষে এবং মুক্তিযোদ্ধাদের সাথে আছে। ইনশাআল্লাহ আছে না ভাই? মাত্র অল্প কিছু মানুষের জন্য আমাদের এই সমস্যা। আপনারা যারা ফেসবুক বা মিডিয়াতে লিখবেন, তারা কখনো আম জনতার বিরুদ্ধে লিখবেন না। অল্প কিছু মানুষই আমাদের বিরুদ্ধে, কিন্তু তারা খুব সুকৌশলে মিথ্যা ছড়াচ্ছে সর্বস্তরে। যাই হোক, আমার ভাই ও বন্ধুরা, আপনারা এখন আমরা একটা ছোট্ট মিছিল নিয়ে শিখা চিরন্তরে যাব। ওইখানে যাই আজকে আমি আমাদের এই প্রোগ্রাম শেষ করব। পরবর্তীতে নুরা গংরা যদি এই মাননীয় আদালতের বিরুদ্ধে কোনো রকম বিশৃঙ্খলা করে, তাহলে আপনি কি সবাই প্রস্তুত আছেন ভাই? মাঠে কি সবাই নামবেন? সত্য এবং ন্যায়ের জন্য মুক্তিযোদ্ধা বাংলাদেশ বীর মুক্তির সন্তান কমান্ড সবসময় প্রস্তুত আছে। আমরা সারা বাংলা, এখন তো আমরা শুধু ঢাকা শহরে কিছু মুক্তিযোদ্ধা সন্তানকে নিয়ে আন্দোলন করছি, পরবর্তীতে সেই দুষ্কৃতকারী নোরাগঙ্গের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। তো আপনারা তো আমাদের সাথে আছেন। আপনারা কখনোই বিশৃঙ্খলা করবেন না, দয়া করে। মুক্তিযোদ্ধাদের ভিতরে একটা শৃঙ্খলা ছিল, শৃঙ্খলাতে এই দেশ স্বাধীন হয়েছে। আর আমি মনে করি আমাদের সাথে যাদের সাহস আছে এবং ধৈর্য আছে তারাই থাকতে পারবেন। যারা ডরপোক ভীতু, তারা না আসলেও হবে, কারণ সাহসীদের দরকার। সাহসীরা এই দেশটা স্বাধীন করেছিল, কারণ ওই সময় 7 কোটি জনতা ছিল, মাত্র অল্প কিছু, মাত্র 2 লক্ষ মুক্তিযোদ্ধা সাহসী এবং ধৈর্যশীল ছিল। তারা এই মা মাটিকে ভালোবেসে তারা ঝাঁপিয়ে পড়েছিল এই মাটিকে হানাদার মুক্ত করার জন্য। ঠিক না ভাই? আমরা সংখ্যায় কম হলো, আমরা সবাই এক থাকবো ইনশাআল্লাহ। আর আমাদের চেইন অফ কমান্ড মানতে হবে। আমাদের এই সংগঠন আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের প্রিয় নেতা শাহজাহান খান এমপির নেতৃত্বে এবং পরিচালনা আছে শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী কাকার পরিচালনা, আমি এবং ইয়াসিন ভাই সাথে আপনারা সবাই সারা বাংলাদেশে আমরা কাজ করছি। ঠিক না ভাই? কিন্তু আমরা কখনো বলি নাই যে আমরা নেতা। নেতৃত্ব অন্য কেউ দেখ, আমাদের দরকার নাই। আমরা নেতৃত্ব দিতেও চাই না, নেতাও হইতে চাই না। কিন্তু আমাদের যে অধিকার, মুক্তিযোদ্ধাদের যে অধিকার, বঙ্গবন্ধু যে অধিকার দিয়ে গেছিলেন, এই অধিকার রক্ত দিয়ে হলো আমরা রাখবো এই দেশে। ঠিক কিনা ভাই? যাই হোক, আমরা এখন মিছিল নিয়ে সামনে যাব।